আমি তোমাদেরকে অপারেশন চালাবো, অপারেশন। এখন অপারেশন চলতেছে, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা তো করলেন, চলেন আজকের থেকে অঙ্গীকার করি আর কোনোদিন নামাজ ছাড়বো না। পাক্কা? সত্য? সবাই পড়েন, পড়েন। এর চেয়ে বড় গুনাহ কিচ্ছু নাই, অপরাধ কিচ্ছু নাই। বলুক আমাদের সভাপতি সাহেব, কেন্দ্রের থেকে যদি আজকে 20 বার ওনারে ফোন করে, 5 বার, আর উনি যদি প্রত্যেকবার রিসিভ করলো আর কোনো কেয়ারই করলো না, বলুক কালকে কোন চিঠি আসবে কেন্দ্রের থেকে? বলুক। বলবেন মহাসচিব তো আমাদের দেশেরই, ঠিক না? হুম হুম মহাসচিবই তো বলবো তুমি কোত্থেকে এরকম হয়ে গেছো। 5 বার ফোন করলাম, রাত্রেই তোমাকে রওনা দিতে বললাম, তুমি আমার কথার কোনো দামই দিলে না। তোমার পিছে কি নেতা নাই? দরকার হলে পিছের তেটাই না এনা তোমার জায়গায় বয়া দেবে। চেতবে না, চেতবে না? আল্লাহ তো 5 বার ডাকে, একটু আগেই তো দেখাই না, এর চেয়ে বড় অপরাধ নাই। পড়বেন? যুবকরা কি বলে? পড়বো? হ্যাঁ, এটাও আমাদের রসুলের শান। মার পেটের থেকে আয়েশা চাদরে রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না। আগেরটি বললাম না, সময় চলে গেল। আবার কোনোদিন যদি রিজিক থাকে তাহলে আবার আসবো, আবার বলবো। একদিন সব বলে গেলে তো আর আগ্রহী থাকবে না, ঠিক না? এটাও আমাদের নবীজির শান যে চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন না। আম্মা জান বলছিল, বেটা লম্বা সেজদা, তুই যে কি বলতেছিলি আমি কিচ্ছুই বুঝি নাই। আমি বলবো সেজদা করে না, মেসেজ দিছে, মেসেজ। উম্মত নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এটা আল্লাহ দিতে নেই, কিন্তু আল্লাহ বলছে বন্ধু সব দুনিয়া রেখা দিলাম, এটা দুনিয়া রেখা দেওয়া যাবে না, আপনি আরো সে উঠে আসেন। রোজা দুনিয়া রেখা দিলাম, হজ দুনিয়া রেখা দিলাম, যাকাত দুনিয়া রেখা দিলাম, রোকন 5টার ভিতরে তো এটাও একটা, ঠিক না? 4টেই তো দুনিয়া রেখা দিলেন। বলে বন্ধু এটা দুনিয়া রেখা দেওয়া যাবে না, উঠা আসেন। এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, মধ্যখানে কেউ থাকলে চলবে না। রোজা মধ্যখানে কেউ আছে, যাকাত মধ্যখানে কেউ আছে, হজ মধ্যখানে কেউ আছে, এমনকি ঈমানও মধ্যখানে কেউ আছে। মনে হয় বুঝাইতে পারি কি মধ্যখানে কে আছে? কে? জিবরিল আলাইহিস সালাম। বন্ধু এটার মধ্যখানে কেউ থাকা চলবে না, উঠা আসেন, হ্যান্ড টু হ্যান্ড দিব। এটার মধ্যখানে কেউ থাকুক আমি চাই না, আসেন পাশে বসেন, আমি নিজের হাতে আপনার হাতে দিব। এটা ভার্চুয়াল চলবে না। ওই নামাজ পড়বেন পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করেন না, এখনো কিন্তু শেষ হয় না। এই আয়োজনটা করতে যায় অনেক যুবকদেরকে পাপড় বলতে হয়েছে, ঠিক না? আপনারা চান এরকম আয়োজন হোক? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা? নামান নামান, তাহলে যুবকরা আপনাদের কাছে যাবে। আপনারা চান আমাদের যুবক বেলাইনে চলে যাক? আমি তো একটা কথা বলি, একটা কথা বলি, সভাপতি সাহেব রাগ না হয়ে যায়। একটা দিন তো ছিল স্বপ্নে ভাবতে গেলেও প্রযুক্তি দিয়ে টেকিং, ওটাকেও চেক করা হতো, ট্যাগ করা হতো, আর ঘুমের থেকে উঠার সাথে সাথে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকতো। তুই স্বপ্নে কেন ভাবলি? কেউ অতীতে স্বপ্ন ভাবতে পারে না, কিন্তু আমাদের যুবকরা মাশাআল্লাহ দাঁড়াইতে দেরি। নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন। পড়ে পড়ে পড়ে, এই জন্যই মনে হয় কিতাবে লেখা আছে, যেই সমাজের যুবক দিনদার হয় ওই সমাজ দিনদার হতে বাধ্য হয়।
যেই সমাজের নারী দিনদার